বর্তমান ডিজিটাল যুগে অনলাইন ব্যবসা একটি অতি জনপ্রিয় ও লাভজনক ক্ষেত্র হিসেবে উঠে এসেছে। বিশেষ করে করোনা ভাইরাস পরবর্তী সময়ে বিশ্বজুড়ে মানুষের কাজের ধরন এবং ব্যবসার কাঠামো অনেকটাই পরিবর্তিত হয়েছে। এখন অনেকেই ঘরে বসে অনলাইনে বিভিন্ন ধরনের ব্যবসা শুরু করতে আগ্রহী। বাংলাদেশের মতো দেশে যেখানে প্রযুক্তির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, অনলাইন ব্যবসা শুরু করা একটি বাস্তবসম্মত এবং লাভজনক উপায় হয়ে দাঁড়িয়েছে। অনলাইন ব্যবসার আইডিয়া বা অনলাইন ব্যবসা শুরু করার আইডিয়া খুঁজছেন এমন অনেক মানুষ বর্তমানে এই পথের সন্ধান করছেন। ঢাকা সহ বাংলাদেশে ছোট ব্যবসার আইডিয়া বা অনলাইনে নতুন কিছু শুরু করার পরামর্শ প্রাপ্তির জন্য দিন দিন অনেকেই অনলাইন গবেষণা করছেন। বিশেষভাবে অনলাইন ব্যবসার সফলতা নির্ভর করে সঠিক পরিকল্পনা এবং উপযুক্ত মার্কেটিং কৌশলের ওপর। এই ব্লগ টিউনে আমরা আলোচনা করব কিভাবে আপনি ঘরে বসেই অনলাইন ব্যবসা শুরু করতে পারেন এবং সেই ব্যবসাগুলোর মধ্যে থেকে কিভাবে সেরা আইডিয়া চয়ন করতে পারবেন। এখানে থাকছে এমন 10টি অনলাইন ব্যবসার আইডিয়া যা বিশেষ করে বাংলাদেশের বাজারে খুবই কার্যকরী হতে পারে। 1. কেন অনলাইন ব্যবসা শুরু করা উচিত? অনলাইন ব্যবসা শুরু করা শুধু একটি সুযোগ নয়, বরং এটি একটি কার্যকরী ও লাভজনক পদক্ষেপ। বাংলাদেশে প্রযুক্তির অগ্রগতি এবং ইন্টারনেট ব্যবহারের বিস্তার ঘটায় অনলাইন ব্যবসার জন্য এক অভূতপূর্ব পরিবেশ সৃষ্টি হয়েছে। এর ফলে উদ্যোক্তারা সহজেই ঘরে বসে ব্যবসা পরিচালনা করার সুযোগ পাচ্ছেন। বিশেষ করে ঢাকায় অনলাইন ব্যবসার সেরা আইডিয়া নিয়ে অনেক নতুন উদ্যোক্তা কাজ শুরু করেছেন, আর সারা দেশব্যাপী অনলাইন ব্যবসার প্রসার দৃষ্টিগ্রাহ্য। প্রথমত, বাংলাদেশে অনলাইন ব্যবসার সম্প্রসারণের কারণে দেশটির অর্থনীতি ডিজিটালাইজড হচ্ছে। ইন্টারনেট ব্যবহারের হার বৃদ্ধি পাওয়ায় এবং সামাজিক মাধ্যমে মার্কেটিংয়ের সুযোগ সৃষ্টির ফলে পণ্যের বিক্রি এবং সেবার প্রচার অত্যন্ত সহজ হয়েছে। অনলাইন ব্যবসা থেকে প্রবৃদ্ধি অর্জন করার জন্য সবচেয়ে বড় সুবিধা হলো আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে কিংবা দেশের বাইরে থেকেও আপনার ব্যবসা পরিচালনা করতে পারেন। ঢাকায় অনলাইন ব্যবসার সেরা আইডিয়া বা নতুন কিছু শুরু করার জন্য এরকম এক উজ্জ্বল সুযোগ সৃষ্টি হয়েছে, যেটি ব্যবসায়িক সাফল্য অর্জনের সম্ভাবনা বাড়ায়। দ্বিতীয়ত, অনলাইন ব্যবসা শুরু করার অর্থনৈতিক সুবিধা খুবই স্পষ্ট। কম খরচে ব্যবসা শুরু করা সম্ভব, কারণ এটি শারীরিক দোকান বা অফিস খোলার তুলনায় অনেক কম খরচ সাপেক্ষ। আপনাকে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া বা দোকান ভাড়া নেওয়ার প্রয়োজন নেই। এর ফলে ব্যবসার শুরুতেই খরচ কম থাকে, যা উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি দিক। আপনি যদি কম মূলধন নিয়ে ব্যবসা শুরু করতে চান, তাহলে অনলাইন ব্যবসা হতে পারে আপনার জন্য আদর্শ পন্থা। তাছাড়া অনলাইন ব্যবসার অন্যতম বড় সুবিধা হচ্ছে সময়ের উপর সীমাবদ্ধতা না থাকা। ব্যবসা পরিচালনা করার জন্য আপনার নির্দিষ্ট কোনো সময়সূচি প্রয়োজন নেই। যখন আপনি চাইবেন, তখন আপনার পণ্য বা সেবা বিক্রি হতে থাকবে। ইন্টারনেটের মাধ্যমে আপনি শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের যে কোনো প্রান্তে আপনার ব্যবসা পৌঁছে দিতে সক্ষম। ফলে এই ব্যবসার মাধ্যমে আন্তর্জাতিক মার্কেটেও প্রবেশ করা সম্ভব, যা বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগের দ্বার উন্মুক্ত করে। এখানে আমরা 10টি সেরা অনলাইন ব্যবসার আইডিয়া নিয়ে আলোচনা করব, যা বাংলাদেশে ছোট ব্যবসার আইডিয়া হিসাবে অত্যন্ত কার্যকরী হতে পারে। বর্তমান ডিজিটাল যুগে অনলাইন ব্যবসা একটি অতি জনপ্রিয় ও লাভজনক ক্ষেত্র হিসাবে উঠে এসেছে। বিশেষ করে করোনা ভাইরাস পরবর্তী সময়ে বিশ্বজুড়ে মানুষের কাজের ধরন এবং ব্যবসার কাঠামো অনেকটাই পরিবর্তিত হয়েছে। এখন অনেকেই ঘরে বসে অনলাইনে বিভিন্ন ধরনের ব্যবসা শুরু করতে আগ্রহী। বাংলাদেশের মতো দেশে, যেখানে প্রযুক্তির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, অনলাইন ব্যবসা শুরু করা একটি বাস্তবসম্মত এবং লাভজনক উপায় হয়ে দাঁড়িয়েছে। অনলাইন ব্যবসার আইডিয়া বা অনলাইন ব্যবসা শুরু করার আইডিয়া খুঁজছেন এমন অনেক মানুষ বর্তমানে এই পথের সন্ধান করছেন। ঢাকা সহ বাংলাদেশে ছোট ব্যবসার আইডিয়া বা অনলাইনে নতুন কিছু শুরু করার পরামর্শ প্রাপ্তির জন্য দিন দিন অনেকেই অনলাইন গবেষণা করছেন। বিশেষ করে অনলাইন ব্যবসার সফলতা নির্ভর করে সঠিক পরিকল্পনা এবং উপযুক্ত মার্কেটিং কৌশলের ওপর। এই ব্লগ টিউনে আমরা আলোচনা করব কিভাবে আপনি ঘরে বসেই অনলাইন ব্যবসা শুরু করতে পারেন এবং সেই ব্যবসাগুলোর মধ্যে থেকে কিভাবে সেরা আইডিয়া চয়ন করতে পারবেন। এখানে থাকছে এমন 10টি অনলাইন ব্যবসার আইডিয়া যা বিশেষ করে বাংলাদেশের বাজারে খুবই কার্যকরী হতে পারে। 1. কেন অনলাইন ব্যবসা শুরু করা উচিত? Why you should start an online business? অনলাইন ব্যবসা শুরু করা শুধু একটি সুযোগ নয়, বরং এটি একটি কার্যকরী ও লাভজনক পদক্ষেপ। বাংলাদেশে প্রযুক্তির অগ্রগতি এবং ইন্টারনেট ব্যবহারের বিস্তার ঘটায় অনলাইন ব্যবসার জন্য এক অভূতপূর্ব পরিবেশ সৃষ্টি হয়েছে। এর ফলে উদ্যোক্তারা সহজেই ঘরে বসে ব্যবসা পরিচালনা করার সুযোগ পাচ্ছেন। বিশেষ করে ঢাকায় অনলাইন ব্যবসার সেরা আইডিয়া নিয়ে অনেক নতুন উদ্যোক্তা কাজ শুরু করেছেন, আর সারা দেশব্যাপী অনলাইন ব্যবসার প্রসার দৃষ্টিগ্রাহ্য।
প্রথমত, বাংলাদেশে অনলাইন ব্যবসার সম্প্রসারণের কারণে দেশটির অর্থনীতি ডিজিটালাইজড হচ্ছে। ইন্টারনেট ব্যবহারের হার বৃদ্ধি পাওয়ায় এবং সামাজিক মাধ্যমের মাধ্যমে মার্কেটিংয়ের সুযোগ সৃষ্টির ফলে পণ্যের বিক্রি এবং সেবার প্রচার অত্যন্ত সহজ হয়েছে। অনলাইন ব্যবসা থেকে প্রবৃদ্ধি অর্জন করার জন্য সবচেয়ে বড় সুবিধা হলো আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে কিংবা দেশের বাইরে থেকেও আপনার ব্যবসা পরিচালনা করতে পারেন। ঢাকায় অনলাইন ব্যবসার সেরা আইডিয়া বা নতুন কিছু শুরু করার জন্য এরকম এক উজ্জ্বল সুযোগ সৃষ্টি হয়েছে, যেটি ব্যবসায়িক সাফল্য অর্জনের সম্ভাবনা বাড়ায়। দ্বিতীয়ত, অনলাইন ব্যবসা শুরু করার অর্থনৈতিক সুবিধা খুবই স্পষ্ট। কম খরচে ব্যবসা শুরু করা সম্ভব, কারণ এটি শারীরিক দোকান বা অফিস খোলার তুলনায় অনেক কম খরচ সাপেক্ষ। আপনাকে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া বা দোকান ভাড়া নেওয়ার প্রয়োজন নেই। এর ফলে ব্যবসার শুরুতেই খরচ কম থাকে, যা উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি দিক। আপনি যদি কম মূলধন নিয়ে ব্যবসা শুরু করতে চান, তাহলে অনলাইন ব্যবসা হতে পারে আপনার জন্য আদর্শ পন্থা। তাছাড়া অনলাইন ব্যবসার অন্যতম বড় সুবিধা হচ্ছে সময়ের ওপর সীমাবদ্ধতা না থাকা। ব্যবসা পরিচালনা করার জন্য আপনার নির্দিষ্ট কোনো সময়সূচির প্রয়োজন নেই। যখন আপনি চাইবেন তখন আপনার পণ্য বা সেবা বিক্রি হতে থাকবে। ইন্টারনেটের মাধ্যমে আপনি শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের যে কোনো প্রান্তে আপনার ব্যবসা পৌঁছে দিতে সক্ষম। ফলে এই ব্যবসার মাধ্যমে আন্তর্জাতিক মার্কেটেও প্রবেশ করা সম্ভব, যা বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগের দ্বার উন্মুক্ত করে। 1. ফ্রিল্যান্স লেখালেখি বা ফ্রিল্যান্স রাইটিং। যারা লেখালেখি করতে ভালোবাসেন এবং ভাষায় দক্ষ, তাদের জন্য ফ্রিল্যান্স লেখালেখি একটি অত্যন্ত লাভজনক ব্যবসার আইডিয়া হতে পারে। ওয়েবসাইট কন্টেন্ট, ব্লগ, নিউজলেটার, পণ্য বর্ণনা এবং অন্যান্য প্রকারের কন্টেন্ট রাইটিং সেবা প্রদান করে আয় করা সম্ভব। এই ধরনের কাজের জন্য একটি দক্ষ লেখক হওয়া প্রয়োজন, যারা গুণগত মানের কন্টেন্ট তৈরি করতে সক্ষম। বর্তমানে ছোট থেকে বড় বিভিন্ন প্রতিষ্ঠান তাদের অনলাইন প্ল্যাটফর্মের জন্য লেখালেখি সেবা নেয়, যা এই ব্যবসার সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে। কিভাবে শুরু করবেন? ফ্রিল্যান্স লেখালেখি শুরু করতে আপনাকে প্রথমে বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে যেমন আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইভার, টপটাল একটি প্রোফাইল তৈরি করতে হবে। আপনার লেখার দক্ষতা প্রদর্শন করতে একটি শক্তিশালী পোর্টফোলিও তৈরি করুন, যাতে পছন্দের ক্লায়েন্টরা আপনার কাজের গুণগত মান বুঝতে পারে। শুরুতে ছোট ছোট প্রজেক্ট গ্রহণ করা এবং সফলভাবে কাজ সম্পন্ন করা আপনাকে আরও বড় প্রজেক্ট পেতে সাহায্য করবে। এই ব্যবসা মূলত অনলাইন সম্পর্কিত এবং শুধুমাত্র ইন্টারনেট সংযোগ থাকা অবস্থায় যে কেউ এটি শুরু করতে পারেন। 2. ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং বর্তমানে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ব্যবসা ক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম। এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসএমএম মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, পিপিসি মানে পে পার ক্লিক ইত্যাদি ডিজিটাল কৌশলগুলো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অপরিহার্য। বাংলাদেশের ছোট থেকে বড় ব্যবসাগুলোর মধ্যে ডিজিটাল মার্কেটিং সেবার চাহিদা বেড়েই চলেছে। আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়ে দক্ষ হন, তবে এটি একটি লাভজনক ব্যবসা পরিণত হতে পারে। কিভাবে শুরু করবেন? ডিজিটাল মার্কেটিংয়ে অভিজ্ঞতা অর্জন করার জন্য আপনাকে প্রথমে বিভিন্ন কোর্স গ্রহণ করতে হবে। এই কোর্সগুলোর মাধ্যমে আপনি এসইও, এসএমএম, গুগল অ্যাডস, ইমেল মার্কেটিং ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। একবার আপনি এর মধ্যে প্রাথমিক দক্ষতা অর্জন করলে ছোট ব্যবসাগুলোর জন্য ডিজিটাল মার্কেটিং সেবা প্রদান শুরু করতে পারেন। আপনি নিজের পোর্টফোলিও তৈরি করতে পারেন এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজের কাজের উদাহরণ শেয়ার করে নিজের পরিচিতি বাড়াতে পারবেন। 3. ই-কমার্স। ই-কমার্স একটি অত্যন্ত লাভজনক এবং জনপ্রিয় ব্যবসা, বিশেষ করে বর্তমান ডিজিটাল যুগে। আপনি যদি শারীরিক পণ্য বিক্রি করতে চান, তবে একটি অনলাইন শপ তৈরি করা হবে অত্যন্ত কার্যকরী। আপনি নিজের পণ্য তৈরি করতে পারেন বা অন্যদের পণ্য বিক্রি করতে পারেন। ই-কমার্স ব্যবসায় আপনি ফিজিক্যাল প্রোডাক্ট যেমন পোশাক, অ্যাক্সেসরিজ, ইলেকট্রনিক্স অথবা ডিজিটাল প্রোডাক্ট যেমন ই-বুক, সফটওয়্যার, কোর্স বিক্রি করতে পারবেন। বর্তমান সময়ে অনলাইন শপিংয়ের প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে বাংলাদেশে। ই-কমার্স ব্যবসা শুরু করতে প্রথমে আপনাকে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে। আপনি শপিফাই, ই-কমার্স বা উইক্স এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজেই একটি ই-কমার্স সাইট তৈরি করতে পারবেন। এরপর পণ্য নির্বাচন এবং সেগুলোর জন্য একটি কার্যকরী মার্কেটিং কৌশল তৈরি করুন। সোশ্যাল মিডিয়া, ইমেল মার্কেটিং এবং এসইও এর মাধ্যমে আপনার সাইটের ট্রাফিক এবং বিক্রয় বৃদ্ধি করতে পারেন। ই-কমার্স ব্যবসার সাফল্য নির্ভর করে সঠিক পণ্যের নির্বাচন, সঠিক মূল্য নির্ধারণ এবং অনলাইন মার্কেটিং কৌশলের ওপর।
ব্যবসার প্রতীকে সাফল্য অর্জনের জন্য অনলাইন মার্কেটিং কৌশল এবং ব্যবসার মধ্যে নতুনত্ব আনা গুরুত্বপূর্ণ। 4. অনলাইন কোর্স ও টিউটোরিয়াল, অনলাইন কোর্সেস অ্যান্ড টিউটোরিয়ালস। অনলাইন শিক্ষা এখন বিশ্বব্যাপী একটি জনপ্রিয় ব্যবসা। আপনি যদি কোনো বিষয়ে বিশেষজ্ঞ হন, যেমন গ্রাফিক ডিজাইন, ফটোগ্রাফি, ভাষা শিক্ষা বা মিউজিক, তাহলে আপনি অনলাইন কোর্স তৈরি করে সেগুলি বিক্রি করতে পারেন। এই ব্যবসা বিশ্বব্যাপী বাজারের জন্য উপযোগী এবং একবার কোর্স তৈরি হলে এটি স্থায়ীভাবে বিক্রি হতে থাকে। কিভাবে শুরু করবেন? আপনি প্রথমে একটি ভালো শিক্ষামূলক কন্টেন্ট প্রস্তুত করুন। কোর্স তৈরির জন্য আপনার একটি ভিডিও রেকর্ডিং সেটআপ এবং টিউটোরিয়াল প্ল্যাটফর্ম দরকার হবে। এরপর কোর্সের জন্য মার্কেটিং করা এবং শিক্ষার্থীদের জন্য কার্যকরী কন্টেন্ট তৈরি করতে হবে। এরপর কোর্সের জন্য মার্কেটিং করা এবং শিক্ষার্থীদের জন্য কার্যকরী কন্টেন্ট তৈরি করতে হবে। কমন বিষয়ে কোর্স তৈরি করা বা শিক্ষার্থীদের মধ্যে গ্রুপ চাহিদা পূরণ করার জন্য বিশেষায়িত কৌশল তৈরি করতে পারেন। 5. গ্রাফিক ডিজাইন। যারা ডিজাইন ও ক্রিয়েটিভ কাজ করতে পছন্দ করেন, তাদের জন্য গ্রাফিক ডিজাইন একটি লাভজনক ব্যবসার আইডিয়া। আপনি ওয়েবসাইট ডিজাইন, লোগো ডিজাইন, সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স ডিজাইন, প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন ইত্যাদি সেবা প্রদান করতে পারেন। ডিজিটাল মার্কেটিং এবং ব্র্যান্ডিংয়ের জন্য গ্রাফিক ডিজাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর জন্য প্রচুর চাহিদা রয়েছে। কিভাবে শুরু করবেন? গ্রাফিক ডিজাইন শেখার জন্য আপনি বিভিন্ন অনলাইন কোর্স যেমন স্কিল শেয়ার বা ইউডেমি করতে পারেন। এরপর একটি পোর্টফোলিও তৈরি করুন এবং ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ শুরু করুন। সোশ্যাল মিডিয়াতে আপনার কাজের উদাহরণ টিউন করে নিজেদের পরিচিতি বৃদ্ধি করতে পারেন। 6. অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং একটি জনপ্রিয় অনলাইন ব্যবসার মডেল, যেখানে আপনি অন্যদের পণ্য বা সেবা প্রচার করেন এবং বিক্রির ওপর কমিশন উপার্জন করেন। আপনি বিভিন্ন ই-কমার্স সাইট যেমন অ্যামাজন, ক্লিকব্যাঙ্ক বা রকমারি থেকে পণ্য বা সার্ভিসের জন্য অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করতে পারেন। আপনার সাইট বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেই লিঙ্কগুলো শেয়ার করলে বিক্রির পর আপনি কমিশন পাবেন। কিভাবে শুরু করবেন? অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে প্রথমে আপনাকে অ্যাফিলিয়েট প্রোগ্রামগুলিতে যোগদান করতে হবে, যেমন অ্যামাজন অ্যাসোসিয়েটস বা অন্য কোনো প্রোগ্রামে রেজিস্টার করতে হবে। এরপর আপনি একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরি করুন, যেখানে আপনি নির্দিষ্ট পণ্যের রিভিউ বা প্রচারণা করবেন। সোশ্যাল মিডিয়াতে সেই লিঙ্ক শেয়ার করে কমিশন উপার্জন করতে পারেন। 7. ব্লগিং। ব্লগিং বর্তমানে একটি লাভজনক এবং জনপ্রিয় অনলাইন ব্যবসা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। আপনি নিজের ব্লগে বিভিন্ন টপিক নিয়ে লেখালেখি করতে পারেন, যেমন জীবনধারা, স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি বা ভ্রমণ। আপনার ব্লগের মাধ্যমে আপনি বিজ্ঞাপন, গুগল অ্যাডসেন্স, স্পন্সরশিপ, অ্যাফিলিয়েট মার্কেটিং অথবা প্রোডাক্ট সেলিংয়ের মাধ্যমে আয়ের সুযোগ সৃষ্টি করতে পারেন। কিভাবে শুরু করবেন? ব্লগিং শুরু করতে আপনাকে প্রথমে একটি ব্লগ প্ল্যাটফর্ম নির্বাচন করতে হবে, যেমন ওয়ার্ডপ্রেস। এরপর আপনার ব্লগের জন্য একটি নির্দিষ্ট নিশ বা টপিক নির্বাচন করুন এবং নিয়মিত কন্টেন্ট তৈরি করুন। একবার আপনার ব্লগ ট্র্যাফিক বাড়লে আপনি বিজ্ঞাপন, স্পন্সরশিপ বা অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে আয়ের ব্যবস্থা করতে পারবেন। 8. অনলাইন কোচিং বা পরামর্শদান। অনলাইন কোচিং বা পরামর্শদান একটি অত্যন্ত লাভজনক ব্যবসা মডেল, যেখানে আপনি নিজের দক্ষতা বা জ্ঞান অন্যদের কাছে শেয়ার করেন। এটি বিভিন্ন ক্ষেত্রের জন্য হতে পারে, যেমন ব্যক্তিগত উন্নয়ন, ব্যবসা পরামর্শ, ফিটনেস কোচিং, ভাষা শিক্ষা কিংবা অন্য কোনো বিশেষজ্ঞ ক্ষেত্রের পরামর্শ। আপনি ওয়েবিনার, এক সেশন বা গ্রুপ সেশনের মাধ্যমে এই সেবা দিতে পারেন। কিভাবে শুরু করবেন? অনলাইন কোচিং শুরু করতে প্রথমে আপনাকে একটি নির্দিষ্ট ক্ষেত্র বা টপিক নির্বাচন করতে হবে, যেখানে আপনি অভিজ্ঞ। এরপর একটি প্রফেশনাল ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ তৈরি করুন, যেখানে আপনার কোচিং সেবাগুলি দেখানো হবে। আপনি সোশ্যাল মিডিয়া এবং ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে ক্লায়েন্ট সংগ্রহ করতে পারবেন। এক কোচিং সেশন বা গ্রুপ কোচিং সেবা দিয়ে আপনি আয়ের সুযোগ সৃষ্টি করতে পারবেন। 9. ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন। ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন বর্তমানে একটি অত্যন্ত জনপ্রিয় এবং লাভজনক ব্যবসার আইডিয়া। আপনি ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম ইত্যাদি প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করে মুনাফা উপার্জন করতে পারেন। ভিডিও কন্টেন্ট তৈরি করে আপনি বিজ্ঞাপন বা স্পন্সরশিপ বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আয়ের সুযোগ সৃষ্টি করতে পারেন। কিভাবে শুরু করবেন? ভিডিও কন্টেন্ট তৈরি করতে প্রথমে একটি ভিডিও ক্যামেরা বা স্মার্টফোনের মাধ্যমে ভিডিও ধারণ করুন। এরপর ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেগুলি আপলোড করুন। ভিডিওগুলোর মধ্যে আপনি তথ্যপূর্ণ কন্টেন্ট, হাস্যকর বা শিক্ষামূলক ভিডিও তৈরি করতে পারেন। একবার আপনার ভিডিওগুলোর ভিউ বাড়লে আপনি বিজ্ঞাপন বা স্পন্সরশিপের মাধ্যমে আয় করতে পারবেন। 10. মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট।
মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট একটি অত্যন্ত লাভজনক এবং দ্রুত বৃদ্ধি পাচ্ছে এমন ক্ষেত্র। আপনি যদি কোডিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্টে দক্ষ হন, তাহলে আপনি মোবাইল অ্যাপ তৈরি করে আয় করতে পারেন। বর্তমানে প্রায় সব ধরনের ব্যবসা বা সেবা তাদের মোবাইল অ্যাপ ব্যবহার করছে। আপনি বিভিন্ন ধরনের অ্যাপ ডেভেলপ করতে পারেন, যেমন গেম, ফিনান্সিয়াল অ্যাপ, শিক্ষা অ্যাপ অথবা ই-কমার্স অ্যাপ। কিভাবে শুরু করবেন? মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শুরু করতে প্রথমে আপনাকে অ্যাপ ডেভেলপমেন্ট সম্পর্কে কিছু প্রাথমিক কোর্স গ্রহণ করতে হবে। এরপর আপনি একটি নতুন অ্যাপ তৈরি করতে পারেন এবং সেই অ্যাপটি গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে আপলোড করতে পারেন। আপনার অ্যাপের মাধ্যমে আপনি ইন অ্যাপ ক্রয়, বিজ্ঞাপন বা সাবস্ক্রিপশন সেবা প্রদান করে আয় করতে পারবেন।